আজ বৃহস্পতিবার 13ই জ্যৈষ্ঠ 2026 সালের 28শে মে। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বৃহস্পতি শাস্ত্র মতে যেমন দেবতাদের গুরুদেব, আবার আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, বিবাহ, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, ঐশ্বর্য, আমাদের শরীরের ওজন, এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। তাহলে নৈসর্গিকভাবেই শুভ গ্রহ বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট আপনারা বুঝতেই পাচ্ছেন। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার জীবনে অন্য কোনো গ্রহ নক্ষত্র খারাপ থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত। আর বৃহস্পতির প্রতিকার স্বরূপ বৃহস্পতির এই বীজমন্ত্র জপের থেকে বেটার কিন্তু কিছু হতে পারে না। তৎসত্ত্বেও বলবো, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিলে, শারীরিক কসরত করলে বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায়। আজ চেষ্টা করুন কোনো মন্দিরে দিনের বেলা ছোলার ডাল আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ডোনেট করে দিন বা দান করে দিন। অথবা আজ আপনারা চেষ্টা করুন ফুল্লি সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার। যারা দীক্ষা নিয়ে আছেন তারা খুব গুরুমন্ত্র জপ করুন, গুরুদেবের সেবা করুন। আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরুর সেবারত যদি থাকেন, তাহলে বৃহস্পতির প্রকৃত অর্থে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে মজবুতি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে মহিমান্বিত করতে পারি। আজ ভুলেও ব্লু অর্থাৎ নীল রঙের ড্রেস পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি প্রাপ্তি করতে পারেন। শরীর মনের দিক থেকে উজ্জ্বলতর অবস্থা আপনাদেরকে কাঙ্ক্ষিত বল এনে দেবে। আজ বন্ধুবান্ধব বা কাছের মানুষজনদের সহযোগিতায় যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে রিলিফ পাবেন। আয় ইনকাম বাড়বে, খরচও কিন্তু বাড়বে। তবে হ্যাঁ, আপনারা চাইলে সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি করতেই পারেন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। কাজের গতি ধীর গতির হতে পারে, সময়ের সাথে চলতে হবে, যার কারণে কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন, এনি হাউ করুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। চাকরিজীবীদের ক্ষেত্রে এ সময় কিন্তু কোয়ালিটির থেকে কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা একবার যাচাই করে নিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ কিন্তু আজ খুব একটা সুবিধাজনক নয়। কথা বলুন কম, কাজ করুন বেশি। আজ বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিন।